একবার কল্পনা করুন, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে অন্ধকার কূপে ফেলে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও তাকে একা ছেড়ে দেন নেই। একবার আলাইকুম সম্মানিত দর্শক, এই পবিত্র স্থান থেকে ইসলামের ইতিহাস ও শিক্ষামূলক ঘটনা জানতে এমএমএটস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। হিংসা মানুষের হৃদয় অন্ধ করে দেয়। ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ইউসুফ আলাইহিসসালামকে তুলে নিয়ে গভীর কূপে নিক্ষেপ করে। কোনো দয়া দেখায় না। অন্ধকার কূপে একা থাকেও তিনি হতাশ হননি, কারণ তিনি জানতেন আল্লাহ সব দেখছেন। কিছুক্ষণ পর একটি কাফেলা এসে পানি তুলতে যাওয়া যে তাকে খুঁজে পায়। এটি ছিল আল্লাহর পরিকল্পনা। তাকে খুব কম দামে দাস হিসাবে বিক্রি করা হয়, কিন্তু আল্লাহ তাকে অপমান থেকে সম্মানে নিয়ে যাবেন। মিশরের এক সম্মানিত ব্যক্তি তাকে ঘরে স্থান দেন। আল্লাহ তার জন্য নতুন পথ খুলে দেন। এরপর আসে এক কঠিন পরীক্ষা, যেখানে তাকে হারাম কাজের দিকে ডাকা হয়। তিনি দৃঢ়ভাবে না বলেন এবং আল্লাহর ভয়কে সবচেয়ে বড় করে রাখেন। মিথ্যা অভিযোগে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানো হওয়ার পর যেও তিনি সবর করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। কারাগারেও তিনি আল্লাহের দিকে ফিরে যান, দোয়া করেন এবং মানুষের উপকার করেন। তিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন, যা পরে সত্য প্রমাণিত হয়। রাজা তার জ্ঞান ও সততায় মুগ্ধ হন এবং তাকে সম্মানের সাথে ডেকে পাঠান। অবশেষে সত্য প্রকাশ পায় এবং তিনি সম্মানের সাথে মুক্তি পান। তাকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। ও এক সময়ের বন্দী এখন নেতা হয়ে ওঠেন। তাই আল্লাহ কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে মিশরের সম্মানে পৌঁছে দিয়েছেন। সেই আল্লাহ আপনার জীবনও বদলে দিতে পারেন, শুধু সবর করুন। এমন আরও ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।